হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সবাক্সে আমরা কিভাবে সার্ভে কমপ্লিট করে হয় এটা আমরা লাইভে দেখার চেষ্টা করব। দেখি আমি প্রথম সার্ভেটাতে ঢুকি। নতুন, এটা আমার সম্পূর্ণ নতুন প্রোফাইল, আর নতুন প্রোফাইলে দু চারবার সার্ভে ডিসকোয়ালিফাই হবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আপনারা ঘাবড়াবেন না। তা এখানে চেয়েছে প্রথমে মান্থ, তা আমার মান্থ আছে কত? 11, ডে আছে 19, ইয়ার আছে 78, ইয়ার আছে 78, দেন কন্টিনিউ। কোয়ালিটি স্ক্যানার আসছে, এই সার্ভেটা খুব কম হয় আর কি। তারপর আমি কোয়ালিটি স্ক্যানার ক্লিক করলাম, দেন নেক্সট। ইমাজিন ইউ ওয়ার asked to describe your home by selecting 3 attributes from only those listed below. With 3 would you select? Please exactly 3 item from the list below. এখানে বলতেছে যে নিচের যে কোনো 3টে আইটেম সিলেক্ট করতে বলতেছে, যেগুলো আচ্ছা এই জিনিসটা যদি আপনারা ক্লিয়ারলি না বোঝেন, আমার মতো এইভাবে, এই যে আমি আপনাদের যেটা শিখাইছি যে গুগল ট্রান্সলেটে করবে, এই দেখেন কল্পনা করেন যে 3টি বৈশিষ্ট্য করে আপনাকে আপনার বাড়ির বর্ণনা দিতে বলা হয়েছে, আপনি কোন 3টি নির্বাচন করবেন, আপনার বাড়ির 3টি বর্ণনা দেন। সেটা হচ্ছে আমার বাড়িটি হলো লাক্সারিয়াস বা ক্লিন, আমার বাড়িতে ক্লিন থাকে, এবং আরও দেখি আমার ন্যাচারাল বা স্টাইলিশ, আমার বাড়িটা হচ্ছে বিউটিফুল দিলাম, 2টা হয়ে গেল। এবং আমার বাড়িটা অনেকটা যেটাকে বলে কমফোর্টেবল, আমার বাড়িটা কমফোর্টেবল অথবা মডার্ন, এই 3টা আমি সিলেক্ট করলাম। এই বাড়ির 3টা ওয়ার্ড আমার বাড়ির সাথে যায়। ওকে, এরপরে বলতেছে দেখেন প্লিজ সিলেক্ট অনলি কালেক্টিং স্ট্যাম্পস, এই জিনিসটা সিলেক্ট করতে বলছে। তা আমরা দেখবো এই যে কালেক্টিং স্ট্যাম্পস এখানে আছে, দেন সিলেক্ট করে দিলাম। এই সার্ভেটা খুব কম হয়, তারপর আমি যেহেতু আমার সামনে চলে আসলাম, একটু ট্রাই করলাম। লোডিং হচ্ছে, আমরা দেখি আসে কি না। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যেহেতু নতুন প্রোফাইল আমাদের, তার নতুন প্রোফাইলে যে সব সার্ভে কমপ্লিট হবে এর কোনো মানে নেই। এই যে আমাদের এই সার্ভেটা আসছে, আপনার জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, আমি মেল সিলেক্ট করলাম। এখানে আপনার এজ সিলেক্ট করতে বলতেছে, তাই আমার এজ হচ্ছে 41 বছর, আমি 41 সিলেক্ট করলাম। কারেন্ট রিসাইড, আমি নিউ ইয়র্কে বসবাস করি। এগুলা এইসব তথ্য কিন্তু আপনারা অলরেডি প্রোফাইলে দিয়েছেন, সুতরাং এই জিনিসগুলো আর দেখানোর কিছু নাই। সামথিং, দ্য টাইপ অফ ওয়ার্ক পিপল এফোর্ডিং দ্য সার্ভিস বাই এনি নাম্বার, আর ইউ এ নাম্বার ফ্যামিলি মেম্বার এমপ্লয়েড, হুইজ দ্য টাইপস অফ কোম্পানি, মানে আপনি এবং আপনার কোম্পানি কোন ধরনের কোম্পানিতে জব করেন। দেখেন এখানে যে আমরা কী দিয়েছিলাম আইটি রিলেটেড, এই এটা আমি সাজাইছি। দেখেন এখানে আছে হাউ ইমপ্রুভ গার্ডেন হার্ডওয়্যার স্টোর, এটা না, আমার এটাও না, সরি এই দুটো সিলেক্ট করলাম না। রেডিও না, অ্যাডভার্টাইজিং এজেন্সি না, গভর্নমেন্ট না, গ্রোসারি না, এখানকার কোনোটাই না। আমি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোম্পানিতে আমরা কাজ করছি, তাহলে এখানে কী দেবো, নান অফ দিস না। তারপরে হুইজ দ্য ফলোইং কারেন্ট রেগুলার বেসিস, ফলোইং প্রোডাক্ট, মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট রেগুলার বেসিস করেন। আমি টোবাকো রেগুলার খাই, কফি খাই রেগুলার, হ্যান্ড স্যানিটাইজার রেগুলার, আর কি মাউথ ওয়াশ, এটা রেগুলার আমি ইউজ করি, এই 4টা আমি রেগুলার ইউজ করি। আচ্ছা, প্লিজ ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং পেপার কারেন্টলি ইউজ অন এ রেগুলার বেসিস, মানে আপনি কোন জিনিসগুলো আপনি রেগুলার বেসিস ইউজ করেন। আমি নিকোটিন গাম খাই, মেন্থল সিগারেট খাই, মেন্থল সিগারেট, আর হচ্ছে নিকোটিন প্যাচটা আমি ইউজ করি। এই 3টাই দিলাম আমি আপাতত, কারণ এই 3টাই আমার ইয়াতে ছিল, যেটা কি বলে প্রোফাইলে ছিল। এটা দেখেন নিকোটিন গাম, টোবাকো লিভ ফ্রি দ্যাট কন্টেক্ট ড্রাইভ ফ্লেভার, আমি এটা 7 ডেসি দিলাম। মেন্থল আমি 5 দিন দিলাম। নিকোটিন প্যাচ আমি 7 ডেজ দিলাম, দেন ওকে। মেন্থল সিগারেট পাস্ট 7 ডেসে হাউ মেনি সিগারেট আমি খাইছি, মেন্থল খাইছি কয়টা, মেন্থল আমি দিলাম 5টা দিলাম। নিকোটিন প্যাচ আমি খাইছি 60টা,
নিকোটিন গামও খাইছি আমি 7টা, তাহলে কয়টা হলো? 7 7 14 আর 5 19। তা এখানে বলছে কোন ব্র্যান্ডের সিগারেট আমি খাই। আমি সাধারণত ক্যামেল খাই, ক্যামেল। এখানে যে ক্যামেল আমি বুথ নিকোটিন এবং নন মেন্থল দুটোই খাই। আমি এখানে রেড ক্যামেল এবং ক্যামেল প্লাটিনাম এই দুইটাই দিব আমি। আচ্ছা, এরপরে আমি এখানে বলছে হুইট ব্র্যান্ড সিগারেট স্মোক মোস্ট অফেন কনসিডার বি ইউজুয়াল ব্র্যান্ড। তো আমি আবারও ক্যামেলটা দিলাম, আমি এটাই সবচেয়ে বেশি ইউজ করি। আমি এখানে ক্যামেল টিপিক্যালি স্মোক মেন্থল আর নন মেন্থল, আমি টিপিক্যালি স্মোকটা নন মেন্থলটাই আমি বেশি খাই। হোয়াট স্টাইল অফ ক্যামেল ইজ ইউর ইউজুয়াল ব্র্যান্ড? ক্যামেল ফিল্টার, এই যে আমি এইটা সিলেক্ট করছিলাম, ক্যামেল প্লাটিনামটাই দেই, রেড ক্যামেলটাও দেওয়া যায়, তবে ক্যামেল প্লাটিনামটা দিলাম। এখানে আমাদের এখন অলরেডি 56% হয়ে গেছে। এখানে বলছেন 25টা মেন্থল সিগারেট ইউ স্মোক ইন দ্য লাস্ট পাস্ট 7 days, হাউ মেনি অফ আস ব্র্যান্ড ডিড ইউ স্মোক? আমি ব্র্যান্ড এখানে একটা ব্র্যান্ডই দিলাম, দেখি নেয় কিনা, নাকি 25টা ব্র্যান্ড নিতে হবে। সরি, এখানে বলছে যে 25টা, এক্স্যাক্টলি 25টাই দিতে হবে, 25টা। দেন কন্টিনিউ। এরপর কি আছে? হোয়াট ব্র্যান্ড অফ নিকোটিন প্রসিউ হ্যাভ ইউ ইউজড ইন 7 days? কোন ব্র্যান্ডের আপনি নিকোটিন প্যাচটা খাইছেন এটা বলছে। আমি এখানে রক দিলাম, রক এবং ড্রাফট দিলাম, এই দুটোই দিলাম। হোয়াট ব্র্যান্ড নিকোটিন প্রসিউ মোস্ট অফেন, সবচেয়ে বেশি ইউজ করছেন কিনা, আমি রকতে দিলাম। আচ্ছা, অ্যান্ড হুইচ ফ্লেভার অফ নিকোটিন প্রস ডু মোস্ট অফেন? সিনেমন আছে, ফ্রুট ক্রিটাস আছে, তারপরে ফ্লেভার হচ্ছে আমি সিনেমনটা দিলাম, ফ্রুটটা আমি দিব না, সিনেমনটা দিলাম। এখানে 49 বলছে, তাহলে এখানে টোটাল করতে হবে। আমি যেহেতু ড্রাইভটা কম খাই, ড্রাইভটা আমি দিলাম 10 এবং এটা দিলাম আমি তাহলে 39। দেন এই যে 49 টোটাল হয়ে গেল, দেন ওকে। এরপরে আসতেছে হোয়াট ব্র্যান্ড অফ নিকোটিন গাম ইউজ 7 days? আমি এই যে রক্স ইউজ করতাম, এটা দিলাম। আবার এই যে এইটাই ইউজ করছি, যেখানে যেটা ইউজ করছি এইটাই দিব। এই যে আবার ফ্লোটিং বলছে, আমি এই যে এটাই সিলেক্ট করছিলাম, এটাই দিব ফ্লেভার যেটা। আবার 49 এখানে, আমি এখানে আবার 49 দিব, 49। এবং এখানে একটা ইমেজ আসবে, সেই ইমেজটা দেখেন এখানে বলছে ফর সিকিউরিটি অ্যান্ড ভ্যালিডেশন পারপোজ, মানে আপনার সিকিউরিটি পারপোজ, যে আপনি কি সার্ভেটা দেখে শুনে বুঝে করতেছেন নাকি চোখ বন্ধ করে করতেছেন। হোয়াট ডু ইউ সি পিকচার, এই পিকচার আপনি কি দেখতেছেন? আমরা দেখতেছি একটা সান, মানে সূর্য, দ্য সান এখানে সিলেক্ট করব, সূর্য। এরপরে কন্টিনিউ। এখন এখানে বলতেছে প্লিজ, এই যে দেখেন এই লাইনটা সবসময় পড়ার চেষ্টা করবেন, একটু নিচেরগুলো 1-1.5 লাইন পড়লেই বুঝতে পারবেন। আস্তে আস্তে আপনারা যখন দক্ষ হয়ে যাবেন তখন অল্প পড়লেই বুঝতে পারবেন। ইফ দিস ওয়ার ডু বি দ্য উইচ অফ দিস ফলোয়িং উড ইউ কনসিডার ডুইং, আপনি কোন জিনিসগুলো আপনার সাথে যায় বা কনসিডার করেন? আই উড সুইচ টু নন মেন্থল ভার্সন অফ মাই ইউজুয়াল ব্র্যান্ড সিগারেট। আচ্ছা, নন মেন্থল সুইচ, এটা দেওয়া যায়। I would completely switch to another tobacco category. I would particularly switch to another tobacco category. এটা দেওয়া নাই, এই প্রথম দুইটা দেওয়া যায়। কমপ্লিটলি সুইচ দিবেন না কখনো, কমপ্লিটলি সুইচ দিলে তাহলে সমস্যা। এই প্রথম আমি 3টে সিলেক্ট করলাম, 3টে সিলেক্ট করে ওকে দিলাম। দেখেন আমি কিন্তু এই 3টা অলরেডি আগে সিলেক্ট করছি, যার কারণে এখন নতুন করে আবার সিলেকশন করতে বলছে যে your prior answer are below to help you answer this question. Please indicate which of the following tobacco, vapor and nicotine content product you would use on a regular basis. আমি রেগুলার বেসিস কোনগুলো ইউজ করি, এই কয়েকটা ইউজ করি আমি। এই কটা তো আগে সিলেক্ট করা আছে দেখতেছি, মেবি আমি যদি কন্টিনিউ দিয়ে দেখি হবে কি, আমি একটু খেয়াল করি। না, কন্টিনিউ দিলে হয় নাই। এখানে দেখেন রেগুলার ইউজেস আমি এই 3টে যেহেতু সিলেক্ট করছি, আমি বাকিগুলো তাহলে নান অফ দিস দিয়ে দিলাম। হ্যাঁ, এই যেটা দিয়ে দিলাম। এখানে দেখেন কি বলছে,
ক্যাটাগরিজ উড ইউজ আফটার ইমেজিং ফ্লেভার টোবাকো নন লঙ্গার অ্যাভেলেবেল, এই জিনিসগুলো আমি খুব বেশি ইউজ করি এটা, কারণ আমি এই তিনটে জিনিস খুব বেশি ইউজ করি। দেন কন্টিনিউ। আচ্ছা, অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ নিকোটিন ভেপর প্রোডাক্ট ইজ সিগারেট, সিগারেটের মধ্যে ইউজ রেগুলার বেসিস, রেগুলার বেসিসে আপনি কোন ধরনের জিনিসগুলো বেশি ইউজ করেন। তো আমি এটা দিলাম লার্জেস্ট ট্যাঙ্ক, স্মলার, এটা দিলাম, ক্লিক। আচ্ছা, এখানে দেখেন এটা হাইড হয়ে গেছে, এটা সিলেক্ট হবে না। রেগুলার ইউজেস মেনস, এটা সিলেক্ট হবে না। আমি এখানে এই জিনিসগুলো দিলাম, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, আমি প্রথম দুইটা দিলাম, প্রথম দুইটা দিয়ে দেখি হয় কি না, মেবি হওয়ার কথা। দেখেন প্রথম দুইটাতেই হয়ে গেছে। আচ্ছা, এখানে কি বলছে, থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট 7 days, হাউ মেনি ডেজ উড ইউ ইউজ আস অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট, পরবর্তী 7 ডেজে আপনি কী ধরনের প্রোডাক্ট ইউজ করবেন। তো আমি এখানে নিকোটিন 7, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এটাই দেখেন এটা হাইড, এটাকে হাইড করা মানে ডেট করা। আমরা এখানে সেই জিনিসগুলো ইউজ করবো, কয়টা, 7 7 14 আর 5 19, 19টা আমরা এখানে ইউজ করব। সেটা হচ্ছে এখানে আমি দিলাম 5, এখানে দিলাম 4 5 4 9, 9 2 11, 11 2 13, 13 আর 1 14, আর এখানে 0। দেন ওকে। আচ্ছা, 7 days however as smoked smoke as days, মানে কতগুলো আপনি এখানে যত ইয়ে করা আছে, আমি এখানে 5 দিলাম। নন মেন্থল না, নন মেন্থল আমি 7 দেবো, কারণ এটাকে আমি 7 দিয়েছিলাম। আচ্ছা, ট্রেডিশনাল টোবাকো, থিঙ্কিং অ্যাবাউট নেক্সট 7 days, মিলিটারিজ অফ লিকুইড ইউজ লার্জার ভেপর ডিভাইস, ট্রেডিশনাল টোবাকো নন ফ্লেভার, এখানে কয়টা ইউজ করবেন, আমি এখানে 7টা দিলাম, এখানে কিছু দেওয়া যাবে না, অনলি 7টাই ইউজ করা যাবে। দেন কন্টিনিউ, আমি আবারও 7টা দেবো, এখানে 7, আমি আবারও এখানে 7টা দিব। দেখেন এখানে সব নেক্সট বলতেছে, আমি আবারও 7টা দিই। আমি এগুলো কিন্তু মার্কেটিং, এই এখন যেগুলো করতেছে এগুলো মার্কেটিং, এদেরকে এরা বলতেছে যে তুমি কতগুলো করে ইউজ করবে, আমি 7টা করে দিলাম, সমস্যা কি। ওদেরকে বুঝালাম যে আমি কিনতে ইন্টারেস্টেড। তো আমি এই যে যেহেতু এইগুলো সিলেক্ট করা আছে, তাহলে আমার এইগুলো সিলেক্ট করা নেই, এখন এইগুলো আমি এই পাশে সিলেক্ট করে দেবো। দেন কন্টিনিউ। আচ্ছা, হোয়াট ব্র্যান্ড ক্যাটাগরি ডু স্মোক মোস্ট অফেন, কনসিডার ইউজুয়াল ব্র্যান্ড ফ্লেভার টোবাকো নো লঙ্গার অ্যাভেলেবল। আমি এখানে কি ক্যামেল সিলেক্ট করছিলাম, আমি আবারও ক্যামেল দিয়ে দিলাম। এই যে প্লাটিনামটা সিলেক্ট করছিলাম, আমি এখানে ক্যামেল প্লাটিনামটা সিলেক্ট করে দিলাম। এর পূর্বে আমি যেগুলো সিলেক্ট করেছি ওগুলো এখানে দেখেন 28 অফ দ্য 28 নন মেন্থল সিগারেট উড 7 days, হাউ মেনি অফ আস ব্র্যান্ড ইউ উড বি স্মোক, এখানে সিগারেট 4 days অ্যান্ড 7 নন মেন্থল বলছে, এটা কি আসে। আচ্ছা, তাহলে এখানে এখানে যেহেতু টোটাল 25টা আছে, এইখানে এখন আমাদের টোটাল 25টা ইয়ে করতে হবে। সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে দিব, এখানে আমি 0, এখানে দিব আমি 12, এখানে দিব আমি 12 12 24, আর একটা আমি অন্য জায়গায় দিব, এখানে একটা দেবো, এই হলো টোটাল 25। এই দেখেন এখানে টোটাল 25, এখানে টোটাল 25। দেন কন্টিনিউ। আচ্ছা সরি, এখানে কি বুঝাইছে, ও এখানে 28টা আছে, নেক্সট 7টা 28টা ইকুয়াল করতে হবে, এই যে এইটা ভুলে গেছিলাম, এই যে 28টা ইকুয়াল করতে হবে। তো 25, তা আমি এখানে দিলাম আর 3টা, এই যে টোটাল 28টা হয়ে গেছে। দেন ওকে। আচ্ছা, এরপরে আসতেছে টু ইনশিওর দ্যাট উইথ দ্য রেস্ট অফ দ্য সার্ভে লোডিং প্রপারলি প্লিজ সিলেক্ট দ্য ওয়ার্ড গ্রিন ফ্রম বিলো। এই দেখেন এই জিনিসটা অনেকে বোঝে না, না বুঝে দেয়। এখানে বলছে প্লিজ সিলেক্ট দ্য ওয়ার্ড গ্রিন ফ্রম বিলো, মানে দয়া করে আপনি নিচের ওয়ার্ডগুলোর মধ্যে গ্রিন লেখাটা সিলেক্ট করুন। তাই এখানে গ্রিন কোনটা, এই যে প্রথমটাই গ্রিন লেখা আছে, বাকিগুলো গ্রিন নেই, সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখেন আমার এখন সার্ভেটা কমপ্লিটের কাছাকাছি, আমি এটা ক্লিক করবো, এটা ক্লিক করবো, মানে এই দুটো আমার অলরেডি ক্লিক আছে, এগুলো ক্লিক করলে হবে না, সুতরাং বাকিগুলো ক্লিক করে ওকে। এরপর আমার এই যে এখান থেকে আমি কোন জিনিসটা করছিলাম, এই যে ডু নিকোটিন প্যাচ ইউজ মোস্ট অফেন,
ফ্লেভার টোবাকো ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। এই যে রগসটা দিয়েছিলাম আমি এর আগে, এটা কন্টিনিউ। আচ্ছা, 7 নন ফ্লেভার প্রসেস ব্র্যান্ড উইল ইউজ নেক্সট 7 ডেজে আপনি কী কী ইউজ করছেন। এখানে দেখেন 49 আছে, তো আমাদের এখানে কত দিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু সেই ইয়াটা নাই, তাহলে আমরা এখানে 49 কীভাবে ম্যানেজ করবো দেখি। 30 কোথায় গেল, 1 3 7 দেন কন্টিনিউ। না, এখানে 7, এই যে 7 নন ফ্লেভার নিকোটিন, তার এখানে 7 চাইছে, আমি ওকে করলাম 7 দিয়ে। দেখেন 7 দিয়ে হয়ে গেছে অলরেডি। এখানে এই দুটা ক্লিক করবো, যে দুটো আমাদের শো আছে, ওকে। এখানে আবার এই যে রক দিব, রক তো না, রঘু, এটা রঘুই। তো আমি এখানে আবার দিব, এখানে কয়টা, এই যে 14টা, এই যে 14 নন ফ্লেভার। তো আমি প্রথমে দিলাম 5টা, শেষে দিলাম 9টা। রিভেল এবং রঘুর মধ্যে 5 9 14 হয় না, 14টা, ওকে। আমি নেক্সট সাব দিব। 98% আমাদের অলরেডি হয়ে গেছে, এই যে দেখেন। এখন এখানে আবার চাচ্ছে গাম উইথ নেক্সট 7 ডেজ, তাহলে আমি এই যে এইটা সিলেক্ট করব। দেন এখানে যে আমি এটা আবার সিলেক্ট করব। এখানে 35 এখানে দিলেই হয়ে যাবে 35। দেন ওকে। এখানে আই অলরেডি স্মোক দ্য নন মেন্থল ভার্সন, এটা দিব। তারপরে এখান থেকে আই লাইক ব্র্যান্ড রিগার্ডিং অফ ফ্লাওয়ার অপশন, এই যে এটা দিলাম, এই যেটাও দিলাম, জান এই তিনটে দিয়ে আমি ওকে করলাম। তারপর আই স্মোক ব্র্যান্ড অন অকেশনালি অলরেডি। আচ্ছা, আমি একটাই দিলাম, বেশি দিব না, কারণ বেশি দিলে ভুলের সম্ভাবনা আছে। ট্রাস্টেড ব্র্যান্ড আই ইউজ ডট ফ্লেভার, এটা দিয়ে দিলাম, কারণ আমি যে পূর্বে যে ধরনের যে রিলেটেড আমি প্রশ্নগুলো অ্যান্সার করছি, ওই রিলেটেড প্রশ্নেরই অ্যান্সার করবো এখানে। দেখেন আমার মেবি এই যে দেখেন সাকসেসফুল, দেখছেন আমি, এবং আমি সাথে সাথে 3 SB বোনাসও পেয়েছি। এই দেখেন এখানে সাকসেস, ইউ হ্যাভ জাস্ট কমপ্লিট সার্ভে আর্ন ইট 50। আমি 50 সার্ভে করছি এবং সাথে সাথে 50 বোনাস পাইছি। সেটা আমি কিভাবে দেখাবো, এই যে দেখেন আমি এখান থেকে অ্যাক্টিভিটিজে ক্লিক করলাম, অ্যাক্টিভিটিজে ক্লিক করি, আমি দেখাই আপনাদের। ফার্স্ট, এই দেখেন কনগ্রাচুলেশন, ইউ কমপ্লিট ইউর ফার্স্ট এভার ডেইলি গোল। আমি কিন্তু এই প্রথম এই সার্ভেটা করলাম। আর এতগুলো পয়েন্ট আমি কিভাবে করছি, 287 পয়েন্ট, এটা কিন্তু আপনারা জানেন কিভাবে। আমি একমাত্র দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই বিভিন্ন প্রকার পয়েন্ট অর্জন করে, অফারগুলো কমপ্লিট করে এই পয়েন্টগুলো অর্জন করা যায়, যেটা কেউ দেখায়নি। আচ্ছা, এখন এই যে এখানে খেয়াল করেন, দেখেন আমি এই যে অ্যান্সার ড্যাশবোর্ড, এটা আমার কমপ্লিট সার্ভে, এই যে দেখেন সার্ভে, আর দেখেন আমার এখানে সার্ভে বোনাস 50। তাহলে এই হচ্ছে সার্ভে টিপস। আমি আবারও বলতেছি, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনারা আমার ভিডিওগুলো পাবেন। আর আমি সব সময় চেষ্টা করি আপডেট ভিডিওগুলো দেওয়ার জন্য, কীভাবে আপডেট কাজগুলো করা যায়। ঠিক আছে, তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।